বাংলার এখন এরকম পরিস্থিতি যেখানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে উত্তপ্ত হয়ে উঠছে একাধিক জায়গায়। এই যেমন ধরুন নবদ্বীপে, সেখানে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। সামান্য একটা কারণ, তা থেকে বচসা এবং তারপরে দফায় দফায় সেই ব্যক্তিকে মারধর করা হয়, পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকে যাবতীয় অভিযোগ করছে পরিবার, এমনকি সিবিআই তদন্তের দাবিও করছে পরিবার। রাত্রে চোরের মতো এসে মারলো, এখন সে কেন পালালো? বাড়িতে এসে ঘরের থেকে পার করে এনে এখন কেন পালালো? আমি তো যাচ্ছি, তাকে ডাকছি। লাথি বেধড়ক মার মেরেছিল তিনজন মিলে, আর বাইরেও 3-4টে ছেলে আমাদের গেটের কাছেও বসেছিল। আমরা চাইছি সিবিআই তদন্ত, আর চাইছি আমাদের যেমন কোল খালি হয়েছে ওদের জন্য কোল খালি হয়, ওদের যেন ফাঁসি হয়। রাজ্যে ফের এক বিজেপি কর্মী খুন। এবার ঘটনা নদিয়ার নবদ্বীপের। নিহতের নাম সঞ্জয় ভৌমিক। মদের আসরে একটা ঝামেলা হয়েছে শুনছি আমি, এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশন যেটা আছে। আর মানে উনি নাকি আবার কেউ বলছে যে উনি ওই ঝামেলাতে তাকে ঝামেলাটা থামাতে গেছিলেন, যার জন্য তাকে ঘুষাঘুষি খেয়েছেন। এইটাই অভিযোগ, সামান্য বিষয় নিয়ে সঞ্জয়ের সঙ্গে তর্ক হয় স্থানীয় কয়েকজনের। তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচিত। অভিযোগ, বৃহস্পতিবার রাতে সঞ্জয়কে স্থানীয় ক্লাবে একা পেয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করে। আহত অবস্থায় সঞ্জয় বাড়িতে পালিয়ে আসেন। এরপর নাকি দুষ্কৃতীরা বাড়িতে ঢুকেও মারধর করে সঞ্জয়কে। পরবর্তীতে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ভাই বলছে দেখবি ওরা আমার কাছে ক্ষমা চাইতে আসবে। আমি চল ভাই হসপিটালে কেস করবো। বলছে কেস করবো না, আমাকে তো বিনা ইয়েতে মেরেছে, ওরা ক্ষমা চাইতে আসবে। বলছে চেন ছিঁড়ে যা, বলছে চেন ছিঁড়েছে যখন, তখন ধরলি না তুই 1 ঘন্টা পরে কেন আমার বাড়িতে আসলি? সব যুক্তি বুদ্ধি করে তবে আমার বাড়িতে গেছে। আমি বাচ্চা মেয়ে বোকা, আমি কিছু বুঝি না। তৃণমূলের গুন্ডা বাহিনী। কি কারণে করতে পারে? এরা উদ্দেশ্য যে বিজেপি করলে তাকে মারবো, মারধর করবো, এই উদ্দেশ্যদের। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি আসামিদেরকে অবিলম্বে ধরতে হবে এবং তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে। বিজেপি মানুষের কাছ থেকে হারিয়ে গেছে। এটাকে পুনরুদ্ধার করার জন্য শাসক দলের বিরুদ্ধে ওদের বক্তব্য। শাসক দলের কেউ এই ঘটনা জানে না, এই ঘটনা কিভাবে ঘটলো, কখন ঘটলো, কখন কি হলো কিছুই জানে না। 26শে বিধানসভা ভোট হতে এখনো কিছুটা দেরি আছে। এখনই চলে গেল বিরোধী শিবিরের কর্মীর প্রাণ। ভোট এলে কি হবে তাহলে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।